আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি কিচেন অ্যান্ড ফুড রিভাইভার্সে। আজকে আমি রান্না করব আনাজের ডাঁড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এর জন্য সব উপকরণ আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমি মাছটা ভেজে রান্না করব। এর জন্য মাছটা মেখে নেব। এই জন্য এর ভিতর হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আর দেব লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমরা ভেজে নেব। মাছ দিয়ে দেব ভাজার জন্য তেলের ভিতর। মাছটা আমি এপিট ওপিট উল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নেব। ওই মাছ ভাজা তেলের ভিতরেই আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এর ভিতর পাঁচফোড়ন দিয়ে দেব। এর ভিতর সবজিগুলো এখন দিয়ে দেবো এক এক করে। মরিচ বাটা দিয়ে দেবো এর ভিতর। জিরার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। ভালোভাবে ভাজনি দিয়ে এটা নেড়ে নেব। তেলের ভিতর কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেব। এখন এর ভিতর ঝোল দিয়ে দেবো সামান্য, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। এটা আমরা নেড়ে দিচ্ছি, প্রায় কষানোর শেষের দিকে এসে গেছে। ভালোভাবে একটু নেড়ে করে ঝোল অ্যাড করে দেবো এর ভিতর নামানোর জন্য। ঝোলটা দেওয়া হয়েছে, এখন বলকটা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এর ভিতর মাছগুলো দিয়ে দেব, আগে থেকে ভেজে রেখেছিলাম মাছ। মাছগুলো দেওয়া হয়েছে, আর 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আমাদের রান্নাটা শেষ হয়েছে, এখন এটা নেমে নেব। ফাইনালি আমাদের রান্নাটা শেষ। আনাজের ডাঁড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আমাদের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।